আপনি মন থেকে যে মানুষটাকে চাইবেন আপনি সেই মানুষটাকে হারাবেন। একটা ভাই আমাকে বলতেছিল সম্পর্ক 2টা বছরে হলেও একটা দিন ওর সাথে কথা না বললে মনে হতো কত হাজার বছর ওর সাথে কথা হয় না, একটা দিন দেখা না হলে মনে হতো নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমার মানুষটা আমাকে এতটা ভালোবেসেছে যে আমার আর কখনো অন্য কারো চিন্তা মাথায় আসেনি। আমার পুরো পৃথিবীটা ছিল সে, আর তার পুরো পৃথিবীটা আমি। আমরা একই ভার্সিটিতে পড়ালেখা করি, কত সময় পার করেছি একসাথে এর হিসাব নেই। কিন্তু যখন বিদায় বেলাটা আসতো প্রত্যেকটা বার একটা কথাই আমি বলতাম, আর একটু থেকে যাও, সে আমার জন্য যা যা করছে এর ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। সেমিস্টারের ফি থেকে শুরু করে যা যা লাগতো সবকিছু দিত আমাকে, আমি অনেক বারণ করতাম। আর ও বলতো এখন নিলে কি হয়েছে, যখন ইনকাম করবো তখন আমায় দিয়ে দিও, এখন না হয় আমি তোমাকে চালাইতেছি, বাকি সারা জীবন যে আমাকে তুমি বসায় বসায় খাওয়াবা, বলো তখন খাওয়াবা তো, নাকি তখন ঝামেলা করবা, কোনটা? আর আমি সব সময় মুচকে হাসি দিয়ে বলতাম, পাগলি আমার, তোমাকে খাওয়াবো না তো কাকে খাওয়াবো? যে মানুষটা আমার সব সময় পাশে থাকে, আমি কোনোদিন কিছু করতে পারলে সেই মানুষটাই তো সবার আগে থাকবে। কত স্বপ্ন ছিল আমাদের, বিয়ে করব, একটা মেয়ে বাবু হবে, একটা ছেলে বাবু হবে, কত সুখের সংসার হবে আমাদের। আমাদের ভিতরে ঝগড়া লাগতো না। হ্যাঁ, তবে আমি যখন চিল্লাচিল্লি করতাম পাগলিটা আমার দিকে তাকিয়ে থাকতো, আর এমন ভাবে তাকাতো যে আমি চিল্লাচিল্লি বাদ দিয়ে হেসে দিতাম। রাতের পর রাত ফোনে কথা হতো, কিন্তু কখনো ইচ্ছাই করতো না ফোনটা রেখে দিই। মনে হতো কত কথা জমে আছে। ওর আম্মু ঢাকা থেকে ওদের গ্রামের বাড়িতে যায়। এই যে 11টা দিন মনে হচ্ছিল আমার দুনিয়াটাই আমার কাছে নাই। কেমন যন্ত্রণা অনুভব করতেছিলাম তা আপনাকে বলে বোঝাতে পারবো না। দিনটা ছিল সোমবার। ও বাসে ওঠার আগে আমাকে কল দিয়ে বললো আমরা আজ বাসায় আসতেছি। আম্মু তো পাশে থাকবে, তাই কল আর দিতে পারবো না, তবে মেসেজে কথা বলবো। অনেকটা সময় কথা বলতেছিলাম, হঠাৎ করে টেক্সট আসা বন্ধ হয়ে গেল। আমি ভাবলাম হয়তো নেট নেই। আমি আবার 1 ঘন্টা পরে আবার মেসেজ দিই, কিন্তু ও লাইনে নেই। আমি কিছুক্ষণ পর পর মেসেজ দিচ্ছিলাম, কিন্তু ও লাইনেই আসতেছিল না। সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল, 3 ঘন্টার উপরে সময় লাগার কথা না, কিন্তু এতক্ষণ কেন লাগতেছে? ও তো